আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। আজকে আপনারা দেখবেন আমি নববর্ষের দিনে কই কই ঘুরলাম। তো অনেক বছর পরে আমি আবার সেই টিএসসি তে গেলাম, শাহবাগের দিকে গেলাম, এত আয়োজন দেখলাম। এইবারের বৈশাখের স্পেশালিটি এটাই ছিল যে সবাইকে আমি দেখলাম যে মন খুলে হাসতেছে, মন খুলে চলতেছে। যেমন একটা সময় যে রমনা পার্কে কত রকমের অকারেন্স ঘটে যায়, যার জন্য হচ্ছে অফ করে দিয়েছিল যে সন্ধ্যা পর্যন্ত মানুষ থাকবে, এরপর আর থাকতে পারবে না। বাট আমি এখানে সরোবরে দেখলাম, মানে রবীন্দ্র সরোবরে দেখলাম যে এক সপ্তাহ ব্যাপী হচ্ছে মেলার আয়োজন রাখলো। তারপর আবার সেই মজুর হচ্ছে বার্থডে উদযাপন করছে, তারপর কনসার্ট হচ্ছে, বিভিন্ন জায়গায় মেলা হচ্ছে। সকালে আমি কখনো আমার লাইফে কখনো আমি ভোরবেলা মঙ্গল শোভাযাত্রা দেখতে পারিনি, বাট এবার হচ্ছে একটু দেরি করেই হয়েছিল, বাট দেখেছি যে হচ্ছে মানে মঙ্গল শোভাযাত্রার যে আয়োজনগুলো করা হয় সব আয়োজনগুলো করছে। জিনিসগুলো এত সুন্দর ছিল। তার মধ্যে একটা মজার ব্যাপার ছিল হচ্ছে শেখ হাসিনার যে একটা একটা স্ট্রাকচার বানালো মাথার মধ্যে শিং দিয়ে, এটা খুব মজার ছিল। তারপর পানি লাগবে, পানি মুগ্ধর, অবশ্যই এটা একটা স্মরণীয় কিছু, যেটা এত সুন্দর করে তারা ডেকোরেট করলো, ভালোই লাগছে আসলে। তো বাকি সব আয়োজন দেখে না মনে হচ্ছিল এতদিনে মানুষ একটু মন খুলে বাঁচতেছে। মানে পুরা বাংলাদেশে এই বৈশাখের যে আয়োজনটা, না আমাদের এই সংস্কৃতির যে অংশটা, এটা আমার কাছে খুব ভালো লাগে, যে এত বড় একটা মিলন মেলা সবার, সব ধর্ম বর্ণ নির্বিশেষে। তো আমি বের হয়েছিলাম সকাল সকাল আমার মাকে নিয়ে, যে সকাল সকাল মা একটু হেঁটে আসবে, দেখবে সবকিছু, এটার জন্য সকাল 6টা বাজে উঠে মানে ফ্রেশ ট্রেশ হয়ে একদম রেডি হয়ে তারপর চলে গেলাম। 7টা বাজে বের হয়ে গেছি। তো আমি ভাবলাম যে হচ্ছে আমরা যেতে যেতে হয়তো মঙ্গল শোভাযাত্রা শেষই হয়ে যাবে, বাট না, দেখি যে মাত্র আয়োজন করছে। তারপর এটা মনে হয় শুরু করতে করতে 9টা বেজে গেছিল। আর হচ্ছে আমার ছোট ভাইটা, ও তো আব্দুর রফে পড়ে, সো মুন্সি আব্দুর রফে ওদের আলাদা করে পিলখানায় যে আয়োজনটা হয়, ওরা খুব ট্রেডিশনালি সবকিছু আয়োজন করে, যেমন পালকি থাকে, নৌকা সাজায়, তারপর পিঠা উৎসব করে, হাট দিয়ে রাখে, খড়ের হাট। তো আমিও তো ওই জায়গা থেকে পড়ালেখা করছি, আমি এই জিনিসগুলো দেখতাম। আসলে আমাদের বাহিরে এত কিছু সাজানো তেমন একটা দেখি না, যতটা সাজানো, যতটা গোছানো, যতটা আনন্দ নিয়ে পিলখানায় বৈশাখী উৎসবটা দেখতাম। বাট ভালো লাগছে নতুন বাংলাদেশকে দেখে, যেখানে সবাই অনেক আনন্দ করছে, সবাই অনেক খুশি। বৈশাখের দিনটা হচ্ছে আমার চুড়ি কেনার দিন। সো এখনো কিন্তু আমাদের বৈশাখ শেষ হয়নি। আমাদের ইউ ল্যাবে বৈশাখের আয়োজন করা হয়েছে, গান বাজনা, তারপর হচ্ছে বিভিন্ন নাটক, অনেক কিছুর আয়োজন করা হয়েছে এই শনিবারেই। সো দেখা হবে আমাদের ইউ ল্যাবের বৈশাখের উৎসবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।